আজকে যে ফলটা দেখছেন সবুজ, গাটা একটু খসখসে, দেখেন এই যে খসখসে, এটা কিন্তু অ্যাভোকাডো। এই গাছটায় বেশ কিছু ধরেছে, ওখানে দুটো একসাথে দেখা যাচ্ছে, ওইদিকে আছে, ওইদিকে গাছে বেশ পরিমাণে ধরেছে। এগুলো যখন বড় হবে, যেমন গত বছর এটা কিন্তু পেয়ারের মতো শেপ, এটা একটা হ্যাজ ভ্যারাইটিস। তো এই হ্যাজ ভ্যারাইটিস যেটা লম্বাটে হয়ে থাকে, গাটা একটু এবড়ো থেবড়ো থাকে, গাঢ় সবুজ। এটার ওজন আমরা 600 গ্রাম পর্যন্ত পেয়েছি। তবে আরো ভ্যারাইটিস আছে, ফ্রুট ভ্যারাইটিস, যেমন ডিফারেন্ট ভ্যারাইটিস। এখানে প্রায় 100খানি গাছ আছে, বিভিন্ন গাছে বিভিন্ন ভ্যারাইটিস এগুলা হয়ে থাকে। তবে অ্যাভোকাডো কে বলা হয় সুপার ফ্রুট, এবং বিশ্বের সবচেয়ে বড় মার্কেট হলো, দামি ফ্রুটসের যদি মার্কেট বলি, সেটা হলো এই অ্যাভোকাডো। এবং কেন এটা বিলিয়ন ডলারের মার্কেট, সেই ব্যাপারে পরে আমি কথা বলবো। এখন চলেন আরো কিছু ভ্যারাইটিস দেখি। আমরা সামনে যে এটাও দেখি, এটাও কিন্তু চামড়াটা একটু এবড়ো থেবড়ো। এটাও হ্যাজ ভ্যারাইটিস। এই চামড়া, এই দেখা যাচ্ছে, এগুলো চামড়াগুলো একটু স্কিনটা এবড়ো থেবড়ো এবং গাঢ় সবুজ। যখন এটা মানে ম্যাচিউরড হয়ে যাবে, তখন দেখা যাবে যে ওগুলোর চামড়াটা, স্কিনটা একদম গাঢ় সবুজ হয়ে যায়। চলুন ওইদিকে আমরা গাছ আছে সেগুলো একটু দেখি। আমরা এটাও কিন্তু হ্যাজ ভ্যারাইটিস। এটার গত বছর আমরা প্রায় 700 গ্রামের মতো একটা ওজন হয়েছিল, অনেক বড় হয়েছিল এটা। আমরা নেক্সট এটা মাশাআল্লাহ, এটা কিন্তু মানে অনেক, এটা কিন্তু একটু গোল টাইপের, ওটা যেমন লম্বাটে ছিল, এখানে দেখেন একটু গোল টাইপের, এবং ধরেছে এক একটায় 3টা করে, এখানে এখানে এভাবে, এবং গাছে ওখানে মাশাআল্লাহ অনেক অনেক ফলন হয়েছে। এখানে যদি আমরা দেখি, এখানে দেখতে পারবো একটায় 3টা, এখানে 3টা করে, এখানে, এবং প্রত্যেকটা ডালে ডালে শাখায় শাখায় কিন্তু ধরে আছে, এবং পুরো গাছ জুড়ে ধরে আছে। এবার আমরা বলবো যে এই অ্যাভোকাডোর হেলথ বেনিফিট কি, সুপার ফুড কেন বলা হয়। কারণ এর মধ্যে অনেকগুলো উপাদান থাকে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা আনস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড ফ্যাট, যেটা আমাদের হার্টের জন্য খুবই উপকারী, আমাদের কোলেস্টেরলকে কমিয়ে দেয়, এবং ভালো ফ্যাট যেটা সেটা বাড়িয়ে দেয়, এবং হার্টের জন্য উপকারী, ব্রেনের জন্য উপকারী, কিডনির জন্য উপকারী। এবং সেই সাথে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন B6, যেগুলো আমাদের স্কিনের জন্য যেমন দরকারি, তেমন মস্তিষ্কের জন্য এবং শরীরের জন্য প্রয়োজনীয়। এগুলোর মধ্যে থাকে প্রচুর প্রচুর পরিমাণে পটাশিয়াম। এবং এই পটাশিয়াম কিন্তু আমাদের যারা সুস্থ মানুষ, যাদের কিডনি ভালো আছে, তারা যদি বেশি পটাশিয়াম যুক্ত ফল এবং সবজি খান, আপনাদের প্রেশার কিন্তু এটা কমিয়ে আনতে সাহায্য করে। এবং শুধু প্রেশারের জন্য কাঁচা লবণ খাবেন না, এটা হার্টের জন্য উপকারী, এবং সেই সাথে আমাদের কিডনির জন্য, আমাদের প্রেশারের জন্য অনেক উপকারী। এর মধ্যে আছে লুটেইন এবং জ্যান্থিন, যেটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ক্যান্সার প্রতিরোধ করে, যেটা আমাদের চোখের জন্য ভালো। তো সব মিলিয়ে এই যে হেলথ বেনিফিট আছে, আরো অনেক উপাদান আছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সেই জন্য আমরা বলবো যে, এবং সেই জন্য ওয়ার্ল্ড ওয়াইড এর মার্কেট সবচেয়ে বড়, এবং এটা সবচেয়ে বেশি দামি ফল হিসাবে পরিচিত বিশ্বজুড়ে। তাহলে কোথায় হয় এগুলো? কিন্তু প্রথম হলো মেক্সিকোতে সবচেয়ে বেশি হয়, তারপরে ক্যালিফোর্নিয়া, তারপর যেটা দক্ষিণ আমেরিকা যেখানে আছে সেখানে সেই কান্ট্রিগুলোতে হয়। তো এদিকে এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা, কিছু ইন্ডিয়ায়, কিছু এবং বাংলাদেশেও কিন্তু এইটা বলতে পারেন যে
মাত্র আমরা শুরু করেছি, বেশ কিছু দু একটা জায়গায় আরো আছে এবং এখানে কিন্তু দেখছি যে প্রচুর ফলন হয় এবং প্রচুর সম্ভাবনা আছে এই উপকারী ফলটা এদেশে হওয়ার জন্য। কাজে আমরা বলবো যে যাদের যেখানে এটা চাষ করার একটু সুযোগ আছে, যেহেতু ফলটা অনেক দামি এবং প্রচুর ফলন হয় দেখতে পাচ্ছেন, এবং সেই জন্য আপনারা এটা চাষ করতে পারেন। এবং এটা মনে রাখবেন যে এটা কিন্তু শুধু চাষ করলেই হয় না, অনেক যত্ন নিতে হয়। এর সাথে সার দেওয়া থেকে শুরু করে কীটনাশক আছে কিনা সেগুলো দিতে হয়, এবং তাতে এটা দেখা যায় 4 বছরের মধ্যেই 5 বছরের মধ্যে এটা ভালো ফলন শুরু হয়। আর যারা ছাদ বাগান করতে চান তারাও কিন্তু সেখানে এই ফলের গাছ লাগাতে পারেন। তবে এই গাছগুলো কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকে এবং প্রায় 40 থেকে 60 ফিট পর্যন্ত উঁচু হতে পারে। কাজেই যারা ল্যান্ডে লাগাতে চান তারা এটা দীর্ঘদিনের জন্য চাষ করতে পারেন। তো আপনারা ফল খান বিভিন্ন ধরনের, আমাদের এই বাগানে অনেক ধরনের ফল আছে। পর্যায়ক্রমে আমরা সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং তার হেলথ বেনিফিট আছে সেগুলো আমরা দেখাতে চেষ্টা করব। আপনারা ফল খান, ফলের চাষ করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।